আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া প্রিন্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি ডাল দিয়ে সবজি রান্না। আমি এখানে হরেক রকমের সবজি নিয়েছি, যেমন বটবডি নিয়েছি, আলু, সিম নিয়েছি, এইখানে শসা, আরও অনেক রকমের। এটার সাথে আমি অ্যাড করে দিব ডাল। তবে তার আগে সবজিগুলো আমি ছোট সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে বসিয়ে দিয়েছি, জালটা অন করেছি বা চুলাটা অন করেছি। দিয়ে দিলাম এইখানে ডাল, দিয়ে দিলাম এখানে আদা ও রসুন বাটা, দিয়ে দেব এইখানে অল্প একটু পরিমাণে পেঁয়াজ, সাথে দিয়ে দিব 2-4টার মতো কাঁচামরিচ কাটা। যেহেতু আমি একটু ঝাল কম করব সবজিতে, সেই জন্য কাঁচামরিচের পরিমাণটাও কম দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। ডাল উপরে উঠে আছে, সেই জন্য মিক্স করে ডালটাকে নিচে দিয়ে দিতে হবে। আর আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে ডালটা মিক্স করে নিলাম। দিয়ে দিলাম এখানে ডাল এবং সবজি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। এবার এটাকে প্রায় 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে অ্যাড করে দিব লবণ। আমি ডালটা সিদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি, শুধু সবজি দিলে আমি সিদ্ধ করার জন্য ঢেকে দিতাম না। লবণ দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়া আর অল্প একটু পরিমাণে ধনিয়ার গুঁড়া। চাইলে আপনারা ধনিয়ার গুঁড়াটা স্কিপ করে যেতে পারেন যদি ধনিয়া পাতা দিতে চান। এবার আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর সবজি এবং ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি আবার ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে দিব। যদিও ঝোল আছে, লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম, প্রায় 0%। তারপরেও নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে, যেহেতু হলুদ এবং ধনিয়া আর লবণ দেওয়ার পরে আমি আর নেড়েচেড়ে দিইনি। আবার আমি ঢেকে দিলাম এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো। এখন আবার আমি একটু নেড়েচেড়ে দেখব যে নিচ দিয়ে লেগে গেছে কিনা। যেহেতু পানি শুকিয়ে গেছে, এর জন্য চেক করে নিতে হবে। ডাল এবং সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল অ্যাড করে দেব। এখানে পানির পরিমাণটা একটু বেশি দিব, কারণ সব ডাল বা সব সবজি একসাথে সিদ্ধ হয় না। কিছু কিছু সবজি বা ডাল এখনও শক্ত আছে, সেই জন্য আমি ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে যখন ঘন বলক উঠে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিব ধনিয়ার পাতা। তবে তার আগে আবার আমি একটু নেড়েচেড়ে সবজিগুলোকে নরম করে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে আলুগুলো ভেঙে দিচ্ছি, যেন সবজিটা একটু ঘন হয়ে যায়। আমার বাসার সবাই এই সবজিটা এত পছন্দ করে। এভাবে সবজিটা রান্না করলে ভাত বা রুটির সাথে সবাই খুব সুন্দর করে খেয়ে ফেলে। আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি বা কেটে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা স্কিপ করে যেতে পারেন, তবে আমার বাসার সবাই ধনিয়া পাতা বেশি পছন্দ করে, এর জন্য দিতে হয়। ভালোভাবে আবার সবজিটা নেড়ে চেড়ে একটু আলুগুলো ভেঙে দিচ্ছি, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ঘন্ট বলে। ঝোলটা একটু শুকিয়ে গেলে আমি উপর দিয়ে বাগার বা ভাজনা দিয়ে দিচ্ছি। ভাজনা বা বাগারটা করা হয় মূলত পেঁয়াজ এবং রসুন দিয়ে। সেটাকে তেলে একটু গাঢ় করে ভেজে তার উপর জিরা ফোড়ন এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে সেটা দিতে হয়। আমি ভাজনাটা দিয়ে দিয়েছি, অন্য একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন ভালোভাবে সবজিটা মিক্স করে নিচ্ছি বা ভেঙে নিচ্ছি। আমি এভাবে সবজিটা একটু নরম করে ভেঙে নিচ্ছি। যখন একেবারে ঝোলটা কমে যাবে, তখন আমি এটাকে সার্ভ করব। রেডি হয়ে গেছে আমার সবজি রান্না। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।